দ্রুত সময়ের মধ্যে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদি হত্যার প্রধান আসামি ফয়সাল করিম ও তার সহযোগী আলমগীর হোসেনকে দেশে ফিরিয়ে আনা হবে, যার প্রক্রিয়া চলছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে। এজন্য ভারতের কাছে কনসুলার অ্যাক্সেস চেয়েছে সরকার। 12 ডিসেম্বর 2025 রাজধানীর পুরানা পল্টন এলাকায় শরীফ ওসমান বিন হাদিকে গুলি করে সন্ত্রাসীরা। এরপর মেঘালয় সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারত পালিয়ে যান অভিযুক্ত দুই আসামি। তবে শেষ রক্ষা হয়নি। প্রায় 3 মাস পর রোববার মূল আসামি ফয়সাল করিম মাসুদ ও আলমগীর হোসেনকে গ্রেপ্তার করে পশ্চিমবঙ্গ পুলিশ। সোমবার হাদি হত্যা ও সমসাময়িক বিষয়ে কথা বলেন নতুন আইজিপি আলী হোসেন ফকির। জানান, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে হাদি হত্যা মামলার আসামিদের দ্রুত দেশে আনার প্রক্রিয়া চলছে। কূটনৈতিক চ্যানেলে ফরেন মিনিস্ট্রি থেকে তাদের সাথে যোগাযোগ হয়েছে, তারা এই ব্যাপারে কার্যক্রম গ্রহণ করছে। হয়তো অচিরেই ইনশাল্লাহ আমরা দেখতে পারবো তারা বাংলাদেশে আমরা আনতে সক্ষম। একই ইস্যুতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ জানান, আসামিদের ফেরত আনতে ভারতের কাছে কনসুলার অ্যাক্সেস চেয়েছে সরকার। পাশাপাশি চাওয়া হয়েছে গ্রেপ্তারের তথ্য। আমাদের কূটনীতির মাধ্যমে ভারতের সরকারের সাথে আমরা যোগাযোগ করব এবং যাতে এই বন্দীরা বন্দি বিনিময় চুক্তির মাধ্যমে ফেরত আসতে পারে বা সেই ব্যবস্থা আমরা অবশ্যই করব। এছাড়া কক্সবাজার জেলা প্রশাসনের কার্যালয়ে আইনশৃঙ্খলা কমিটির সভা শেষে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, হাদি হত্যায় গ্রেপ্তার ফয়সাল ও আলমগীরকে খুব দ্রুত দেশে আনা হবে। ইতিমধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে পদক্ষেপ নেওয়া হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়কে আমরা অনুরোধ করেছি তারা এটা যেটা এক্সট্রাডিশন ট্রিটি ইন বিটুইন টু কান্ট্রিজ আছে সেই মতে তাদেরকে আমাদেরকে ফেরত দিবেন বলে আমরা আশা করছি এবং আমরা ফেরত আনার জন্য যথেষ্ট জোর প্রচেষ্টা চালাব। এ সময় বর্তমান সরকার মবকে কঠোর হাতে দমন করছে বলেও দাবি করেন সালাউদ্দিন আহমেদ। সজল সাইক, চ্যানেল 24, ঢাকা।